ওয়েলকাম টু এভরিওয়ান বন্ধুরা, অনেকবার তোমার সামনে চলে এলাম। তো গ্রীষ্মের দিনে হয়েছে একটু রাত, তাই বলে কি ক্লাস হবে না? কে হওয়া চলে এলাম ক্লাসের মধ্যে। তোমাদের দর্শন প্রথম সেমিস্টার মানে এইচএস ক্লাস 12 প্রথম সেমিস্টার। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দ্রব্য, ঠিক আছে? তো দ্রব্যের মধ্যে মেন তিনটে জিনিস তোমাদের বুঝতে হবে। এটা একটা পার্টে, ঠিক আছে? যে পার্টটার নাম হচ্ছে বুদ্ধিবাদী। বুদ্ধিবাদীদের মতে দ্রব্য কী? বুদ্ধিবাদী আগে জানতে হবে যে বুদ্ধিবাদী বলতে আমরা কী বুঝি। যেখানে জ্ঞানের উৎস প্রসঙ্গে বলা হয় যে বুদ্ধিটাই হচ্ছে বা আমাদের যে রিজন দ্বারা যে জ্ঞানটা আমরা প্রাপ্ত হই, যে জ্ঞানে আমরা উপনীত হই, সেটাকে বলা হচ্ছে বুদ্ধিবাদী বা মানে আমাদের প্রজ্ঞার দ্বারা, বুদ্ধি বা প্রজ্ঞার দ্বারা আমরা যে জ্ঞানে উপনীত হই সেটাকে বলা হচ্ছে বুদ্ধিবাদী। ঠিক আছে? তারা জ্ঞানের উৎস হিসেবে একমাত্র বুদ্ধিকে স্বীকার করছে। ঠিক আছে? বুদ্ধি একমাত্র আমাদের সঠিক জ্ঞান, অভিজ্ঞতা আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এই বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হচ্ছে তিনটে আমরা পাই। প্রথমত রেনে ডেকার্ট, বেনেডিক্ট বরুখ স্পিনোজা আর গটফ্রেড উইলহেম লাইবনিজ। তোমাদের এই জন্য এখানে পুরো নামগুলো বললাম। তোমরা হয়তো এখানে বইতে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এই তিনটে নাম পাবে, কিন্তু পুরো নামটা পাবে না। এবং পুরো নাম এবং সঙ্গে তাদের ডেট অফ বার্থ এবং জন্ম মৃত্যু সাল দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পরবর্তীকালে এই বিষয়ে কোনোভাবে অসুবিধা না হয়, এবং তাদের কোন দেশে বাড়ি সেটাও বলে দিয়েছি, তোমরা এটা গল্পের ছলে বুঝবে। তো রেনে ডেকার্ট তিনি ফ্রেঞ্চ ফিলোজফার। এটা তার জন্মসাল 1596 থেকে 1650, এবং তিনি একজন দ্বৈতবাদী ফিলোজফার। দ্বৈতবাদী বলতে আমরা কাদেরকে বলছি? যারা দ্রব্যকে একটা না দুটো মেনেছেন। তো তিনি কি কি মেনেছেন? তিনি টোটাল তিনটে দ্রব্য মেনেছেন। তিনি তিনটে দ্রব্য মানলেও তোমরা হয়তো এখানে বলতে পারো যে তিনটে দ্রব্য মানার পরেও কী করে তিনি দ্বৈতবাদী? দ্বৈতবাদী মানে দুটো স্বীকার করছে। তো এখানে একটা জিনিস বলার যে তিনি একটা দ্রব্য বলছে নিরপেক্ষ, একটা সাপেক্ষ দ্রব্য, ঠিক আছে? তো নিরপেক্ষ দ্রব্য হিসেবে তিনি ঈশ্বরকে স্বীকার করছেন, আর সাপেক্ষ দ্রব্য হিসেবে আত্মা বা মন বা এবং জড়দ্রব্যকে স্বীকার করছেন। তো তাই এটা একটা নিরপেক্ষ আর এই দুটো হচ্ছে সাপেক্ষ দ্রব্য, এই হিসেবে তিনি দুটো দ্রব্য স্বীকার করছেন, এবং তাই তিনি দ্বৈতবাদী। ঠিক আছে? এবং তার লেখা কয়েকটি বইয়ের নাম লিখে দিয়েছি, দেখো এগুলো তোমাদের পরীক্ষা আসবে, তোমাদের এই সেমিস্টারে এমসিকিউ বেশ প্রশ্ন আসবে। দেখো, প্রিন্সিপালস অফ ফিলোজফি, বানানটা রেখে নিও। নেক্সট বইয়ের নাম হচ্ছে মেডিটেশন অন ফার্স্ট ফিলোজফি। এই দুটো বইয়ের নাম মনে রাখলে কিন্তু তোমাদের চলে যাবে এই সেমিস্টারের জন্য। এবং তার গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটে দ্রব্য স্বীকার করেছেন: ঈশ্বর, আত্মা বা মন এবং জড়দ্রব্য। এবং তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে দ্রব্য হলো গুণের আধার। এইটুকু জানলেই মোটামুটি তোমাদের এই সেমিস্টারটা চলে যাবে। এবারে ডিটেলসে তোমরা একটু বইটা দেখো। নেক্সট আসি স্পিনোজা। স্পিনোজার পুরো নাম হচ্ছে বেনেডিক্ট বরুখ স্পিনোজা। তার জন্মসাল হচ্ছে 1632 থেকে 1777। তিনি পর্তুগিজ দার্শনিক। তিনি কিন্তু একজন অদ্বৈতবাদী দার্শনিক। অদ্বৈত বলতে কী বোঝায়? যারা কোনো রিয়েলিটি বা সত্তা হিসেবে একটাকে মেনেছে, বা মনীষ তাদের বলা হয়, সব কিছুকে তারা একটা সত্তা হিসেবে দেখছে। তো এখানে স্পিনোজা তিনি দ্রব্য হিসেবে একটাই দ্রব্য মেনেছেন, সেটা হচ্ছে ঈশ্বর। তিনি সব কিছুকে ঈশ্বরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে এথিক্স, মানটা দেখে নিও। এবং তার একটা মূল উক্তি হচ্ছে যা স্বনির্ভর ও স্ববেদ্য। তো এই স্বনির্ভর কথাটা এটা এখানে আমাদের ডেকার্ট ব্যবহার করেছেন, এটা স্পিনোজা ব্যবহার করবেন, এবং এটা লাইবনিজও ব্যবহার করবেন, কিন্তু প্রত্যেকের প্রেক্ষিতটা আলাদা। এই স্বনির্ভর কথাটা প্রত্যেকেই ব্যবহার করেছে, কিন্তু প্রত্যেকে যে ব্যবহার করেছেন তার প্রেক্ষিতটা আলাদা, প্রত্যেকের কারণটা আলাদা। তো লাস্ট চলে আসি গটফ্রেড উইলহেম লাইবনিজ। তিনি একজন জার্মান দার্শনিক, 1646 থেকে 1716। এবং তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রথমত মনোলজি, আর নেক্সট হচ্ছে ডিসকোর্স অন মেটাফিজিক্স। ঠিক আছে? আচ্ছা, তিনি হচ্ছে একজন দ্বৈতবাদী ফিলোজফার। দ্বৈতবাদী কেন না? তিনি এই অর্থে যে তিনি দ্রব্যকে মনার বলছেন, এবং মনারটা বলছে চিৎ পরমাণু। ঠিক আছে? এবং পরমাণু যেহেতু বলছে, পরমাণু তো অসংখ্য, অসীম, তাই তিনি বহু দ্রব্য স্বীকার করেছেন, তাই তিনি দ্বৈতবাদী। তো তার বিখ্যাত উক্তিগুলো দেখে নাও। দ্রব্য হচ্ছে স্বনির্ভর ও স্বাধীন সত্তা। আচ্ছা, দ্বিতীয়ত বলছে দ্রব্য হলো মোনাড বা চিৎ পরমাণু, এবং
যেটা যেহেতু দ্রব্যকে মনাট বলছে, তাই মনাটের স্বভাবটা কেমন বা ধর্ম কেমন? মনাট অসংখ্য, স্বয়ং সৎ, মানে নিজে সৎ, এবং সেটা অসংখ্য, স্বয়ং সম্পূর্ণ, সে নিজে থেকে সম্পূর্ণ, তাকে কোনো কিছু দ্বারা মানে আলাদা করা যায় না বা মানে বিস্মিত করা যায় না, স্বাধীন এবং গবাক্ষর। ঠিক আছে, তো এই ছিল আজকের একটা ছোট্ট তথ্যমূলক ভিডিও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও।